আপনার যদি এমন একটি স্ক্যান করা হয়ে থাকে যা দেখায় যে আপনার শিশুর অপেক্ষিত বিকাশ হচ্ছে না, তাহলে আপনাকে প্রি-ন্যাটাল সিকোয়েন্সিং টেস্ট নামের একটি পরীক্ষার প্রস্তাব দেওয়া হতে পারে, যেটিকে R21 হিসেবে উল্লেখ করা হয়েছে বলে আপনি শুনে থাকতে পারেন। এই পরীক্ষাটি একটি জিনোমকে খুঁটিয়ে দেখে, যা শরীরের নির্দেশ পুস্তিকা। এই পুস্তিকাটি ডিএনএ নামক রাসায়নিক অক্ষরগুলির একটি ক্রম দিয়ে তৈরি হয়। সিকোয়েন্সিং টেস্টগুলি ভুল বানান বা আপনার শিশুর ডিএনএতে পরিবর্তনগুলি খুঁজে পেতে এই অক্ষরগুলি পড়ে। আমাদের সকলের এই জিনগত পরিবর্তনগুলির মধ্যে কয়েকটি আছে, তবে বেশিরভাগই ক্ষতিকারক নয় এবং আমাদের ব্যক্তিগত পার্থক্য তৈরি করে, কিন্তু কখনো কখনো সেগুলি স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। পরীক্ষাটি জিনোমের এমন অংশের ওপরে গুরুত্ব দেবে যেখানে প্রায়শই দেখতে পাওয়া পরিবর্তনগুলি স্ক্যানের অস্বাভাবিক ফলাফলের ব্যাখ্যা দেয়। পরীক্ষাটি আদর্শরূপে 3টি নমুনার মধ্যে তুলনা করে: শিশুর এবং মা বাবা উভয়ের। মা বাবার মধ্যে থেকে শুধুমাত্র একজনকে পাওয়া গেলেও পরীক্ষা করা যেতে পারে, কিন্তু ফলাফল পাওয়া আরও বেশি কঠিন হতে পারে। শিশু এবং মা বাবার কাছ থেকে নমুনা নেওয়া মেডিকেল টিমকে আপনার শিশুর এক্সকোমে কোনো পরিবর্তনগুলি মা বাবার কাছ থেকে আসা অক্ষতিকারক পরিবর্তন হতে পারে বা যেগুলি স্ক্যানে যা দেখা গেছে তার ব্যাখ্যা দিতে পারে সেগুলিকে বুঝতে সাহায্য করে। ল্যাবরেটরি নমুনা পাওয়ার পরে পরীক্ষাটি করতে 2-3 সপ্তাহ সময় লাগে। কখনো কখনো আপনার ফলাফল পেতে আরও বেশি সময় লাগতে পারে। আপনার একাধিক ফলাফল পাওয়ার সম্ভাবনা আছে। একটি সম্পর্কিত ফলাফলের মানে হল পরীক্ষাটি এমন একটি জেনেটিক পরিবর্তন শনাক্ত করেছে যা স্পষ্টভাবে স্ক্যানের ফলাফলের ব্যাখ্যা দেয়, অর্থাৎ একটি রোগ ধরা পড়েছে। এটি ডাক্তারদের আপনার শিশুর দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করতে সাহায্য করার জন্য আরও তথ্য দিতে পারে। এটি আপনাকে আপনার গর্ভাবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে। কোনো সম্পর্কিত ফলাফল নেই কথার মানে হল প্রি-ন্যাটাল সিকোয়েন্সিং একটি রোগ নির্ণয় করতে পারেনি। কিছু ক্ষেত্রে গর্ভাবস্থার পরের দিকে বা প্রসবের পরে মেডিকেল টিম আপনার শিশুর সম্পর্কে আরও জানতে পারে এবং তখন একটি রোগ ধরা পড়তে পারে। যদি আপনি একটি রোগ নির্ণয় না পান, তবুও আপনার শিশুর একটি জেনেটিক পরিবর্তন থাকার সম্ভাবনা আছে যাতে তার স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। এর কারণ হল পরীক্ষাটি সমস্ত সম্ভাব্য জেনেটিক পরিবর্তন খোঁজে না। পরীক্ষাটি কেবলমাত্র এমন পরিবর্তনগুলি খোঁজে যা স্ক্যানের ফলাফলগুলির ব্যাখ্যা দিতে পারে। আপনি হয়তো একটি অনিশ্চিত ফলাফলও পেতে পারেন। গবেষকরা এখন এক্সকোম সম্পর্কে জানছেন, তাই কখনো কখনো কোনো একটি ফলাফল স্পষ্ট হয় না। এই সকল ক্ষেত্রে এমন একটি জেনেটিক পরিবর্তন খুঁজে পাওয়া যায় যা স্ক্যানের ফলাফলের ব্যাখ্যা দিতে পারে, তবে নিশ্চিত হওয়ার জন্য আরও পরীক্ষা বা তথ্যের প্রয়োজন হয়। পরবর্তী পরীক্ষাগুলি পরিস্থিতির উপর নির্ভর করবে এবং গর্ভাবস্থার সময় বা পরবর্তী সময় করা যেতে পারে। কখনো কখনো পরীক্ষাটির ফলে কোনো আপতিত ফলাফল পাওয়া যেতে পারে। এটি একটি অসম্ভাবিত ফলাফল যা স্ক্যানের ফলাফলের সাথে সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, পরীক্ষাটি মা বাবার পাশাপাশি শিশুর নমুনাগুলির উপর নজর দেওয়ার কারণে এটি এমন একটি জেনেটিক পরিবর্তন খুঁজে পেতে পারে যা মা বাবার একটি সম্পর্কহীন স্বাস্থ্য সমস্যা গড়ে ওঠার সম্ভাবনা বাড়িয়ে দেয়। মা বাবা দুজনেই শিশুর সাথে সম্পর্কিত কিনা তাও পরীক্ষাটি দেখাবে। পরীক্ষার ফলাফল যাই হোক না কেন, আপনার স্বাস্থ্যসেবা পেশাজীবী আপনার সাথে ফলাফল নিয়ে আলোচনা করবেন।
আপনার এবং আপনার শিশুর জন্য ফলাফলগুলির কি অর্থ হতে পারে তা বুঝতে সাহায্য করবেন এবং পরবর্তী পদক্ষেপের জন্য বিকল্পগুলির মধ্যে দিয়ে আপনাকে নিয়ে যাবেন। আপনি আপনার বিকল্পগুলি বিবেচনা করার সাহায্য পেতে এই তথ্য ব্যবহার করতে পারেন। পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা এবং আপনি সেগুলি পাওয়ার পরে আপনার বিকল্পগুলি বিবেচনা করা কঠিন হতে পারে। দাতব্য প্রতিষ্ঠান অ্যান্টিনেটাল রেজাল্টস অ্যান্ড চয়েসেস এর কাছ থেকে সহায়তা উপলব্ধ।